তো আমি ভাবলাম পুরুষদের নিয়ে কেন কিছু নয়, তাই না? তো আজকে আমার পুরুষ বন্ধুদের জন্য কিছু ছোট ছোট টিপস আমি তোমাদের সাথে শেয়ার করছি। পুজো এসে গেছে, তো পুজো এলে তো সবাই সাজগোজ করি নতুনভাবে, সবাই চায় নিজেদের সাজগোজ করতে বা করাতে। তো আমি কি করি, স্কিন কেয়ার, হেয়ার কেয়ার, সবটাই তো তোমাদের সাথে আমি শেয়ার করেই থাকি। আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব সেটা হচ্ছে না ন্যাভেল ম্যাসেজ, না ন্যাভেলে একটু হাত দিলাম বলে ভেবো না ন্যাভেল ম্যাসাজ শেয়ার করবো, ওটা প্রচুরবার শেয়ার করেছি, আবার পরে কখনো করবো। আজকে যেটা আমি শেয়ার করবো সেটা হচ্ছে পুরুষরা কীভাবে মেয়েদের সামনে নিজেকে প্রেজেন্ট করবে, সেটা একটা মেয়ে হিসাবে আমি সেইটুকু তোমাদের সাথে শেয়ার করবো। হে গাইস, গুড আফটারনুন, ওয়েলকাম টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই ভালো আছে, তোমাদের ভালোবাসা আমি সবসময় ভালো থাকি। তো চলো, আজকে আমি শেয়ার করছি কীভাবে তোমরা একটা মেয়েকে, মহিলাকে অ্যাট্রাক্ট করতে পারো। প্রথম এবং প্রধান যেটা বলি সেটা হচ্ছে অযথা গায়ে পড়ে কারোর সাথে আলাপ করাটা কিন্তু একেবারেই মেয়েরা পছন্দ করে না। ধরো একজন মহিলা বা একটি মেয়ে, তুমি তাকে পছন্দ করছো, মানে একজন পুরুষ তাকে পছন্দ করছে, কিন্তু উনি বারবার সেই ভদ্রলোক বা পুরুষটি বারবার গিয়ে মহিলাটির গায়ে করে কথা বলছে। এটা কিন্তু করো না, কেননা এটা মহিলারা, বেশিরভাগ মহিলা এটা পছন্দ করে না। তাকে একবার হাই হ্যালো বলে সময় দাও, দেখো উল্টো দিক থেকে কীরকম রিপ্লাই আসে, কীরকম রেসপন্স উনি করেন। যদি ভালো লাগে তোমাকে বা তোমার কথায়, তাহলে কিন্তু নিশ্চয়ই উনি রেসপন্স করবেন। নাম্বার 2, সেটা হচ্ছে অযথা কোনো মহিলার প্রশংসা করো না। মানে আমি তো জানি আমি ভালো, খারাপ, কুৎসিত, সুন্দর, হ্যাঁ যাই হোক, আমার কাছে আমি ভালো, সবার কাছেই সবাই ভালো। তো অযথা তার প্রশংসা করো না। হ্যাঁ, এমন প্রশংসা করো যেটা সত্যি তার সুন্দর, যেটা তার সত্যি সুন্দর নয়, যেটা নিয়ে তাকে কেউ কখনো এর আগে প্রশংসা করেনি, এরকম কোনো প্রশংসা তাকে করো না। এতে কিন্তু সে বিব্রত শুধু হবে না, তোমার উপরেও মনক্ষুণ্ণ হতে পারে, তাই তো? আর নাম্বার 3 যেটা বলি সেটা হচ্ছে মেয়েদের সাথে যখন কথা বলে, আমি অনেক পুরুষকে দেখেছি ক্লিভেজ বা বুকের দিকে তাকিয়ে কথা বলে। এটা কিন্তু করো না। এতে কিন্তু তোমার উল্টো দিকে যিনি আছেন তিনি বিব্রত হচ্ছেন শুধু না, তোমার উপর বিরক্ত হচ্ছে। তো সোজাসুজি চোখের দিকে তাকিয়ে কথা বলো। সেটা মহিলা কেন, যে কোনো কারোর সাথে কথা বলার সময় আই কন্ট্যাক্ট রেখে কথা বলতে হয়, ঠিক আছে? এরপর বলি যেটা একেবারেই করা উচিত নয়, সেটা হচ্ছে যে পুরুষরা যে ভুলটা, যে বোকামিটা প্রতি মুহূর্তে করে থাকে, সেটা হচ্ছে নিজের, ধরো অফিসে গেছে, একটুখানি বলে দিই তাহলে তোমাদের বলতে সুবিধা হবে। ধরো কোনো পুরুষ অফিসে গেছেন, ওখানে কোনো কলিগকে ওনার খুব ভালো লাগলো, ওকে। এবার উনি তাকে ইমপ্রেস করার জন্য নিজের ওয়াইফকে ছোট করছে, যে আমার ওয়াইফ বাড়িতে, তার গা দিয়ে আষ্টে গন্ধ, তেল মশলার গন্ধ, হলুদের গন্ধ, হাতে পায়ে হলুদ রাখা, সবসময় হলুদ লেগে থাকে হাতে পায়ে, চুল টুল উস্কো খুস্কো, একদম নিজেকে মেনটেন করে না। আমার আপনার মতো মহিলা খুব পছন্দ। প্রথমেই বলি, যে মহিলাটাকে আপনি বলছেন না, এই আপনার মতো মহিলা খুব পছন্দ, উনিও কিন্তু বাড়িতে ঠিক আপনার স্ত্রীর মতোই থাকেন। হ্যাঁ, হাতে পায়ে হলুদ মাখা, অগোছালো, আনটাইডি, মানে আনটাইডি মিনস রান্না করতে গিয়ে বা ঘরের কাজ করতে গিয়ে যেটুকু আনটাইডি হয় সেটা। আবার যখন অফিসে আসছেন নিশ্চয়ইভাবে আসবেন না। কিন্তু আপনারা বেশিরভাগ পুরুষ, সবাই নয়, এই ভুলটাই করেন যে অন্য মহিলাকে ইমপ্রেস করতে গিয়ে নিজের স্ত্রীকে ছোট করে দেন। সেটা কিন্তু করবেন না। তাহলে প্রথমেই হয়ে গেল যে আপনি তো নিজের স্ত্রীকেই সম্মান করতে পারেন না, আপনি আমাকে আর কি সম্মান করবেন। হয়তো উনি মুখে বললেন না মহিলাটি, কিন্তু মনে মনে কিন্তু এটাই ভাববেন, তাই তো? আমার সাথে মিলিয়ে দেখবেন তো এগুলো হয় কি না। এরপর বলি, কোনো মহিলার সাথে ডেট করতে যাচ্ছেন, নিজেকে দেখানোর জন্য, মানে আমি যা নই সেটাকে বারবার দেখানোর জন্য, বারবার বোঝানোর জন্য একটা উগ্র পারফিউম ইউজ করলেন, এবং একটা হয়তো নিজের মধ্যপ্রদেশ হয়তো একটু বেশি বড়, সেটাকে একদম এরকম টান টান করে রেখে দাঁড়ালেন সামনে। সেটা কতক্ষণ? 5 মিনিট, 10 মিনিট, 20 মিনিট, খুব বড় জোর আধ ঘন্টা। তারপর তো আপনার সেই মধ্যপ্রদেশ পেরিয়ে আসবে। মানে আমি মধ্যপ্রদেশ থেকে এক্সাম্পল দিলাম, এটা সব ক্ষেত্রে। ধরুন আপনি যা নন সেটা যদি দেখানো হয়, এটা কিন্তু সবার ক্ষেত্রে, আমি পুরুষদের এক্সাম্পল দিয়ে বলছি, এটা কিন্তু মেয়েদের ক্ষেত্রেও একই কথা, ঠিক আছে? আমি যা নই সেটা জোর করে দেখানো কখনোই উচিত নয়। আমি এরকমই, আমাকে যদি কারোর পছন্দ হয় এরকমভাবেই পছন্দ হতে হবে, আদারওয়াইজ পছন্দ করবার দরকার নেই, ঠিক আছে? আর সব শেষে বলি, সেটা হচ্ছে ধরুন আপনার সাথে মানে কোনো পুরুষ এবং মহিলা কিছুদিন সম্পর্কে ছিলেন বা ছিলেন না,
শুধুমাত্র ভালো লাগা পর্যন্ত সম্পর্কটি ছিল। পরবর্তীকালে সে যদি আপনার প্রপোজালটি অ্যাকসেপ্ট না করে বা সম্পর্কটি ভেঙে গেল, তখন এই কাদা ছোড়াছুড়িটা করবেন না। সেটা খুব কদর্য লাগে এবং নিজেকে নিচু করা, যেদিক থেকে কাদা ছোড়াছুড়িটা আসে, নিজেকে নিচু করা। দুজন প্রাপ্তবয়স্ক মানুষ পছন্দ হয়েছে, একসাথে থেকেছে, বা পছন্দ হয়নি, একজন আরেকজনের তাকে সাড়া দেয়নি, এটা নিয়ে মাতামাতি তোলপাড় করবেন না। এটাকে নিজেকে ছোট করা। এক তো এটা কি বলবো, একটু মানে পড়াশোনা করলেই জানা যায়, এটা আইনত কোনো অপরাধ নয়। আর দ্বিতীয় কথা হচ্ছে যেটা নিয়ে কাদা ছেড়াছড়ি করলে নিজেই ছোট হয়ে যাচ্ছে, তাই না? যদি স্ত্রী চিৎকার করে তাহলে আশপাশের লোক বলবে, তাহলে আপনি ট্যাকেল করতে পারলেন না কেন আপনার স্বামীকে? আবার উল্টোটাও, যদি কোনো মহিলা চিৎকার করে এই আমার স্বামীর সাথে সম্পর্ক, বলবে আপনি ট্যাকেল করতে পারলেন না কেন? আর সবশেষ মহামান্য আদালত তো যা বলার বলেই দিয়েছেন এই ব্যাপারে, ওটা যাচ্ছি না, ওটা তো আইনের ব্যাপার। তো এইগুলো কিন্তু মেনটেন করা উচিত। আমি আবারও বলছি, আমি পুরুষদের উদাহরণ দিয়ে বললাম, ডাজন্ট মিন এটা কিন্তু কোনো মেয়েরা করবেন না, এটা কিন্তু মেয়েরাও করে। আর দেখুন, আজকে আমি একটা শাড়ি পরেছি, এই শাড়িটা বহু পুরনো, বহু পরিচিত। আমি না শাড়িটা, এই যে আমাদের মারাই যে মুছিয়ে শাড়ি পরতো না এরমভাবে, তো একবার ভাবা এরমভাবে পরি। তো লাস্ট আপনাদের কাছে একটা সাজেশন চাইছি। অ্যাকচুয়ালি একজন মহিলাকে কতটা অ্যাট্রাকটিভ লাগছে, কতটা সুন্দর লাগছে, একমাত্র পুরুষরাই বলতে পারে। সবশেষে কিন্তু এটাই আমি বলবো। তো দেখুন, একটা সাধারণ শাড়ি আমি এরমভাবে পরেছি, ওকে, এরমভাবে পরেছি শাড়িটা। এবার শাড়িটা আমি এরমভাবে পরে আমাকে ভালো লাগছে, এরমভাবে পরলে আমাকে ভালো লাগছে, তাতে আমাকে ভালো লাগছে, একটু বলবেন তো? কারণ এই শাড়িটা না আমার খুব পছন্দের শাড়ি, এই তাঁতের শাড়িটা আমার খুব পছন্দের শাড়ি, যে শাড়িটার সাথে বেশি কিছু সাজতে হয় না। হ্যাঁ, কিন্তু শাড়িটা প্লিট খুলে পরলে ভালো লাগছে, হ্যাঁ এরমভাবে পরলে ভালো লাগছে, হ্যাঁ এরমভাবে পরলে মনে হচ্ছে একটু অন্যরকম লাগছে শাড়িটা দেখতে, তাই না? তো যাই হোক, যে টিপগুলো আপনাদের সাথে শেয়ার করলাম, দেখবেন যদি ভালো লাগে নিজেদের লাইফে ফলো করবেন। যদি ভুল বলে থাকি সেটাও কমেন্ট সেকশনে কিন্তু অবশ্যই জানাবেন। আপনাদের সব কথা সারা করবে। কালকে আসবে একটা নতুন ভিডিও নিয়ে, ততক্ষণের জন্য